আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো মার্কেটে আমরা আজকে দেখতে পেলাম যে মার্কেটে 229 কোটি টাকা লেনদেন হয়েছে, যার মধ্যে মার্কেট 24.73 পয়েন্ট নেগেটিভ, অর্থাৎ আজকেও মার্কেট নেগেটিভের মাধ্যমে মার্কেট শেষ হয়েছে। যে জায়গায় দেখতে পাচ্ছি যে 92টি কোম্পানি আপ এবং 239টি কোম্পানি ডাউন এবং 100টি কোম্পানি আনচেঞ্জড। তাই আমরা বলতে পারি যে আজকে মার্কেটে বেশিরভাগ শেয়ারে পতনের মাধ্যমে শেষ হয়। যদি মার্কেট ম্যাপে দেখি তাহলে সর্বোচ্চ লেনদেন আছে ব্যাংক সেক্টর, তারপরে ফুড সেক্টর, ফার্মাসিউটিক্যাল এবং দেন টেক্সটাইল। তো ওভারঅল সব সেক্টরই নেগেটিভ ছিল। যদি টপ গেইনার দেখি, টপ গেইনারের মধ্যে দেখতে পাবো সোনালী আঁশ আছে, দেন সিপাল আছে, তারপরে নর্দার্ন, তারপরে স্মল, ঠিক আছে। তো এর মধ্যে আমরা সিপাল বেশ লাস্ট কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে ভালো একটা আপ মোমেন্টামে আছে, অর্থাৎ নেয়ার অ্যাবাউট সিপাল লাস্ট 30 টাকার আশেপাশে ছিল। সেই জায়গা থেকে সিপালটা কিছু কিছু করে কিন্তু ডে বাই ডে এটা একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। তো মার্কেটে বর্তমানে আজকে যে সিচুয়েশনে ছিল সেই সিচুয়েশনে মার্কেটে সিপাল বেশ পজিটিভ ছিল। তবে সমস্যা হচ্ছে যে নিয়ার অ্যাবাউট 49 থেকে 50 এই জোনটা যদি সিপাল ব্রেক করতে পারে তাহলে আরও বেশি তার সামনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো সিপাল তার হয়তো বা ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করার ফলে বা পেইড করার ফলে সেটাকে জেড থেকে বি ক্যাটাগরি করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট আজকে বি ক্যাটাগরি করা হলেও কিন্তু লাস্ট কিছুদিন যাবৎ 2-3 মাস যাবৎ কিন্তু এটাতে কন্টিনিউয়াসলি বাই হচ্ছে। সো এটা হচ্ছে সিপাল। আর যদি টপ লুজারের দিকে দেখি তাহলে মিডল্যান্ড ব্যাংক আজকে অনেক বেশি কারেকশন করছে, তারপরে ঢাকা ইন্স্যুরেন্স, তারপরে সোনারগাঁও, তার উত্তরা ফাইন্যান্স, অলডেক্স, তারপরে আছে আপনার জিল বাংলা, তারপরে শাসার ডেনিম। শাসার ডেনিম বলতে আমার একটা কথা মনে পড়লো যে আমি ফেসবুকে ইদানিং যাবৎ দেখতে পেলাম যে আসলে ফেসবুকে আমি এর আগে বেশি একটা অ্যাক্টিভ ছিলাম না। বাংলাদেশ পুঁজিবাজার সম্পর্কে ওই সব নিউজও আমার কাছে বেশি একটা আসতো না। তো ফেসবুকে বেশ কয়েকটা পেজ ফলো করার পরে আমি দেখতে পেলাম যে আমার কাছে অনেকগুলো ইনফরমেশন আসে এবং সেই জায়গায় দেখা যায় যে কয়েকটা গ্রুপ থাকে, ঠিক আছে। সো গ্রুপটা বললো যে আজকে শাসা ডেনিম বাড়বে। যেমন কয়েকদিন আগে আমি দেখলাম যে মার্কেট যখন, অর্থাৎ পয়লা জানুয়ারিতে একজন মানে আর কি সকাল 10টা বাজার 15-20 মিনিট আগে ফেসবুকে একটা পোস্ট করছে যে আজকে শাসা ডেনিম হোল্ড হবে, এবং শাসা ডেনিম ওই দিন হোল্ড হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি এই দিন যদি 19 টাকা 60 পয়সা কিনেন তাহলে আপনি পরের দিন বিক্রি করতে পারবেন, অর্থাৎ আজকের দিন বিক্রি করবেন। আজকের দিন যখন বিক্রি করতে যাচ্ছেন তখন দেখতেছেন যে 18 টাকা 30 পয়সা, আপনার 19 টাকা 60 পয়সা। তো এই জায়গায় গ্যাপ 1 টাকা 60 পয়সার মতো। সো এই 1 টাকা 60 পয়সা আপনি কিন্তু লসে পড়ে গেলেন। বাট যারা এই স্টকটা আপনাকে ধরাই দিল তারা কিন্তু এই দিন কিনে নাই, তারা এই দিনও কিনে নাই, তারা কিনছে এর আগের পয়েন্টগুলোতে তাদের হয়তো বা পেইড গ্রুপ আছে। সাপোজ আমার একটা গ্রুপ আছে, সেই যে আমি 100 জন মানুষকে আমি ইনফরমেশন দিই, এটা আলাদা সার্ভিস। সো এই জায়গায় আমি কি করলাম, আমি কিনলাম 16 টাকা 17 টাকা রেঞ্জে। আমার পেইডের গ্রুপে যারা মেম্বার আছে তাদেরকে বললাম যে আপনারা 18 পর্যন্ত পাইলে কিনেন, ঠিক আছে। তো তারা 18 পর্যন্ত কিনছে। দেন আমি বললাম যে ফেসবুকে এসে বললাম যে এটা হোল্ড হবে।
এখন দেখা গেল যে এটা লো পেইড আপ একটা স্ট্রোক হওয়ার জন্য এটা সেই দিনই হল্টেড হয়ে গেল বা হল্টেড হওয়ার চেষ্টা করলো, হল্টেড হইতে পারে নাই। তো মার্কেটে একটা পোটেনশিয়াল থাকা লাগে, সো পোটেনশিয়াল না থাকার জন্য এটা হল্টেড হয় নাই। পরবর্তী দিন মানুষ এটা হাই প্রাইসে অনেকে কেনার চেষ্টা করবে। যেহেতু আমার এই জায়গায় একটা গ্রুপের মেম্বার আছে, সো এই গ্রুপের মেম্বার অর্থাৎ 29 তারিখের মেম্বাররা চেষ্টা করবে যে 2 তারিখে সেল করে দেওয়ার জন্য। সো ওই জায়গায় দেখেন আমার যেটা 29 তারিখে যেইটুকু লেনদেন হয়েছে 39,93,048 এবং 1 তারিখে আপনি দেখতে পারবেন যে 4,81,874, অর্থাৎ এই দিন যারা কিনছে এবং এর আগের দিন আমার যে স্টকগুলো ছিল এগুলো এই জায়গায় সেল দিয়ে দিছে। সেল দেওয়ার পরে এই আজকে 1 তারিখে যারা কিনছে তারা 3 তারিখে যদি বিক্রি করতে চান অবশ্যই লসে বিক্রি করতে হবে, 100% লসে বিক্রি করতে হবে। এবং আমি শিওর যে এর পরবর্তীতে ওইটা নিচের দিকে আসবে। এইরকম স্টকগুলোকে ম্যানিপুলেট করে আপনাকে ফতুর করা হচ্ছে। গ্রুপের নাম কি? গ্রুপের নাম হচ্ছে রিকভারি স্টক, আইডিএলসি স্টক 2। এইরকম আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে, যেগুলা কোনো ভিত্তিহীন। অনেক সময় দেখা যাচ্ছে না গুজবটা কাজে লাগতেছে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা কিনতেছেন, আপনাদের দেখা দেখি মার্কেটে একটা ভাইব্রেন্ট চলে আসছে, তখন তাদের এটা একটা সফল, তখন ওইটা অ্যাডভাইস দিয়েছে হ্যাঁ আমরা বলছিলাম এটা কাজে লাগছে। সো এটা জাস্ট একটা গ্যাম্বলিং প্রসেস। আপনি জিততেছেন তার মানে আরেকজন হারতেছে, আপনি হারতেছেন তার মানে আরেকজন জিততেছে, জাস্ট প্রসেস অফ গ্যাম্বলিং। সো এইরকম যদি করেন তাহলে আপনি অবশ্যই আপনার পোর্টফোলিও লসে থাকবে। আর যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন তাহলে আপনি চিন্তা করবেন যে আপনি এই স্টকটাও যদি কিনেন, প্রথমে তার পি দেখবেন, তাই না? তারপরে তার ইপিএস দেখবেন, তার নেট অ্যাসেট ভ্যালু দেখবেন, তার ইপিএসগুলোর গ্রোথ আছে কিনা। হ্যাঁ, ইপিএসগুলোর গ্রোথ আছে, তার ডিভিডেন্ড ঠিক মতো, তার ডিভিডেন্ড ইল ঠিক মতো আছে, তার 12 উইক লোয়ার কাছাকাছি আছে কিনা। হ্যাঁ, 12 উইক লোয়ারের কাছাকাছি আছে, তবে আর একটু কম হইলে ভালো হয়। সো এগুলো বিষয়গুলো বিবেচনা করে দেন আপনি একটা স্পেস বার করবেন, সেই স্পেসে আপনি এন্ট্রি নেবেন এবং প্রফিট পেলে এটা থেকে আউট হয়ে যাবেন। দিস ইজ দ্য প্রসেস যদি ট্রেডিং করতে চান। তাছাড়া আমার মনে হয় যে আপনার যদি এইগুলা অ্যানালাইসিস না করতে পারেন আপনার ট্রেডিং না করাটাই বেটার। আপনি যদি বেসিক ট্রেডিং অ্যানালাইসিস না করতে পারেন তাহলে আপনি ট্রেডিং না করে আপনি ইনভেস্টিং করেন। ইনভেস্টিং করার ক্ষেত্রে মিনিমাম আপনি 5-4টা স্টকে ডাইভার্সিফাই করেন, কারণ আপনি যেটা রিসার্চ করবেন সেটা ভুল হওয়ার চান্সটা বেশি থাকবে, এবং যেটাতে ইনভেস্ট করবেন সেটাতে বিশ্বাস করবেন এবং পলিসি মেক করবেন। কি পলিসি? যেমন আমার যেটা পলিসি সেটা হচ্ছে আমি একটা স্টকে যদি আমি এন্ট্রি নেই, সাপোজ আমি সিটি ব্যাংকে আমি এন্ট্রি নিলাম, ঠিক আছে? তো আমার এটা লং টার্ম একটা স্টক। সো আমি এটাতে আমার চেষ্টা করবো যে আমি ডিভিডেন্ডটা পাওয়ার জন্য, ঠিক আছে? বছর শেষে আমার ডিভিডেন্ডটা পাওয়ার জন্য যে স্টকটা পাবো সেটা তো আমার স্টকের সংখ্যা বৃদ্ধি করবে, যেটা ক্যাশ পাবো সেটাকে আমি স্টকে ইনভার্ট করব। তাহলে আমার কী হবে? স্টকের সংখ্যা বৃদ্ধি পাবে, নেট অ্যাসেট আমার বৃদ্ধি পাবে। তো ফিনান্সের ভাষায় মুনাফা করা 2টা পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে সম্পদ বৃদ্ধিকরণ আর একটা হচ্ছে মুনাফা বৃদ্ধিকরণ। তো আপনি যদি মুনাফা বৃদ্ধি করতে চান ট্রেডিং করেন, কিন্তু বুঝে শুনে, কোনো রিকভারির জন্য যাবেন না। আর যদি ইনভেস্ট করেন তাহলে ইনভেস্ট করেন, যেটা হবে বেস্ট একটা ওয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দেখা হবে অন্য ভিডিওতে।